মাটির তলা থেকে এই পাহাড় পাথরটা ও মাটির তলা থেকে উঠছে। এটা কি মানে শিব নাকি হর কৃষ্ণ? সব, এটা শিব না, এটা সব। ওইখানেও দুটো পাথর আছে, মানে অটোমেটিক বাড়ছে সময় যতটা কতটা উঠে এসছে। এই দেখো আরও সুন্দর হয়ে উঠে আসছে। এটা কতক্ষণ লাগবে তোমার করতে? একদিন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা নিয়েছি হচ্ছে হামুল দিস্তা, সুন্দর। সুজিত দাও একটা নিয়েছে মশলা ঠোকবার, চায়ে আদা ফাদা সেটার জন্য। তো বন্ধুরা দেখো আমরা একদম নাইট সাফারিতে ঢুকে পড়েছি। এটা ডাঙায় বাঁয়ে পুরো জঙ্গল, পুরো দেখো এক চুলো আলো নেই কোথাও। আর সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমরা আছি এই গাড়ির ভেতরে একদম। তাহলে বুঝতে পারছো আমরা কোথায় এসছি। এই ব্লগটা কিন্তু কোনো মতে মিস করবে না। দেখো আমাদের রাত্রেবেলা এখন এটা গল্প সল্প চলছে। সুমিতদাকে হচ্ছে আমাদের কোম্পানি গোল্ডফিশ বানিয়ে, কারণ সারাদিন সুমিত ওপরে কপ 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 মুখ ওর থামে না। এতদিন আমরা জানতাম যে মানু খায়, কিন্তু মানুর নাম করে যে অন্যরা খায় সেটা হচ্ছে গোল্ডফিশ। কপ 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 কপ। ব্রেকফাস্ট, বাফে ব্রেকফাস্ট নেই, আলাকাটে। বাবু চিন্তায় আমার পেট ভরবে কিনা, আমরা অর্ডার করব, আমরা পাবো কিনা। আমি শুধু একটুখানি কিছু খাবো না, একটু চিকেন খাবো, একটু শুধু আমি পুরি সবজি খাবো। আচ্ছা ঠিক আছে, ওই ফলটা একটু পাঠিয়ে দেবেন, একটা চিজ অমলেট। আচ্ছা সানি সাইড আপ নয়, আগে চিজ অমলেট। চিজ অমলেট হয়ে একদম তেল নেই ওতে, চিজ অমলেট শেষ। পুরি সবজি 4খানা পুরি, এরকম মোটা মোটা সবজি শেষ। তারপরে বাবু ভুলে গেল যে খেয়েছে কিছু। আমি আর কিছু খাবেন স্যার? আচ্ছা একটা সানি সাইড আপ দিয়ে দেবেন, একটা ধোসা প্লেন, না মশলা ধোসা দিয়ে দেবেন। সবকিছু খেয়ে দেওয়ার পরে বাবুর গিল্টি ফিল হচ্ছে, না একটু বেশি খাওয়া হয়ে গেল মনে হচ্ছে। কি না সৌরভ চলো দৌড়াই, মানে ওখানেও সঙ্গ ওর চাই যে ওর সাথে কেউ দৌড়বে, ও সেই টার্গেট করে ওর দৌড়বে আর ও নিজের কিছু ক্যালোরি ঘটাবে। তারপরে কি করলো, আবার দুপুরে খাওয়াতেও। তারপরে কি করলো, গিয়ে ঘরে গিয়ে শুয়ে গেল। ও সবার আগে মেদু ভরাটা তো ভুলেই গেছি, বলি 6খানা মেদু ভরা দিয়ে গেল। আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখছি যে মেদু ভরার প্লেট কিচ্ছু নেই। মানে খাবার আস্তে আস্তে মেদু ভরার প্লেটটা খেতে, মানে পড়াগুলো খেতে খেতে বলে এটা হচ্ছে মেদু ভরা, যেটা মেদ বাড়ায় বলে খেয়েই গেল। ওটা ব্রেকফাস্টে পরপর 6টা মেদু ভরা ওর মেদ বাড়িয়েও খেয়ে গেল। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড়। এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি। এই দেখো এইখানে সমস্ত, এটা হচ্ছে সব পুরো পলাশ ফুলের বাগান। যত দূর চোখ যাচ্ছে সব গাছই হচ্ছে পলাশ ফুল গাছ। এখানে পার্কিং রেখে দিয়েছি আর এখানেই পিকনিকের জায়গা রয়েছে, তোমরা নিজেদের মতো পিকনিক করে রাখতে পারবে। অনিকেত ভাই এখানে একটা ভালো জিনিস আছে, সেটা দেখানোর অ্যাকচুয়ালি এখানে একটা ঝর্ণা আছে যেটার উৎসস্থল একদম সামনে, যেটার উৎসস্থল কেউ এখনো আবিষ্কার করতে পারেনি। ওটা 365 দিনই জল পড়ে এবং একটা ভালো ফ্লোতে জল পড়ে, যেটা পুরো এখন এখানে প্রায় 10-12টা গ্রামকে কভার করে। সেটা কি উপরে পাহাড়ের উপরে সামনে একদম সামনে দেখতে হবে। এবং সবাই এখান থেকে খাবার জল থেকে শুরু করে পানীয় জলটা এই ঝর্ণার উপরে নির্ভর করছে। এই গ্রামটা খুব সুন্দর, শুশুনিয়া গ্রামটা খুব মিষ্টি জল। এবং এখানে সব থেকে ভালো জিনিস হচ্ছে, বিখ্যাত হচ্ছে পাথরের জিনিসপত্র। পাথরের যে কোনো পাথরের তুমি মূর্তি থেকে শুরু করে বড় বড় মূর্তি, মানে বাইরে থেকে এসেও লোকে এখানে অর্ডার দিয়ে নিয়ে যায়। তাছাড়া হস্তশিল্প বিভিন্ন অনেক কিছু আছে, এগুলো খুব কম দামে এখানে গ্রামের মানুষ থালা বাটি এখান থেকে মন্দির। ওই যে দেখো গণেশের মূর্তি, মন্দির ওই বাড়ি, হ্যাঁ দলবিনের বাড়ির মন্দিরের যে শিব পার্বতী, সেই শিব পার্বতী এখানকার পাথরের, এখানকার কারিগর দিয়ে তৈরি করানো। এখানে 2 রকম পাথরের পাওয়া যায়, একটা হচ্ছে কুষ্টি পাথরের, একটা নর্মাল যে পাথর আছে। থেকে 30 বছর আগেকার কথা। আচ্ছা, মানে এটা পাথরে আমার আইডিয়া ছিল না, ফার্স্ট টাইম এসেছি আমি এই বাঁকুড়া শুশুনিয়া। একটা আছে সেটা দেখাচ্ছি, চলো চলো সুমিতা মেন অ্যাট্রাকশন দেখতে যাবো। বালপ্রদীপ না, এটা কি? আমরা অলরেডি পাহাড়ের চড়াই ওঠা শুরু করে দিয়েছি। দেখো এটা হচ্ছে, এইটা উঠছে, এখন ঝর্ণার দিকে যাচ্ছি। আর এই দেখো সুন্দর সুন্দর পাথরের কারুকার্য। এই দেখো এটা প্রদীপ, এটা হচ্ছে প্রদীপ, পুরো এটা পাথরের তৈরি।
পাথরের কাজটা করছে না। তো ওই যে কি কাজ করছে সেটা দেখ। এই দেখো এই পাথরে এইভাবে ছোট ছোট করে খোদাই করে মূর্তি বানাচ্ছে। এটা কি মূর্তি হবে? হনুমান। হনুমান। তা তুমি ভগবানকে পায়ের তলায় রেখেছো কি করে? প্রাণ সৃষ্টি করতে হবে তারপরে হবে যাক ভালো। এইগুলো কি পাথরের এই আশেপাশে গো? হ্যাঁ হ্যাঁ গো, এই পাথরগুলো কি আশেপাশে পাহাড়ে? হ্যাঁ না পাহাড় না, এটা উড়িষ্যা। উড়িষ্যা। কি পাথর এটা? এটা উড়িষ্যার পাথর বলে জানা যায়। লাল আচ্ছা আচ্ছা, লাল পাথর। এই এক পিস এই তোমার কত মানে বিক্রি করো এটা কত করে? 300-400 টাকা। দেখো একটা পাথরের যার কোনো মূল্য নেই, মানে ভালো কারিগরির হাতে পড়লেই সেটার ভ্যালু বেড়ে যায়। এটা গ্লাস, ঠাকুর ঘরের গ্লাস, ঠাকুর ঘরের বিভিন্ন সাইজের রয়েছে, বিভিন্ন সাইজের রয়েছে ঠাকুর ঘরের গ্লাস, পুরোটাই পাথরের। পুরোই পাথরের। এটা কি তোমাদের মেশিনে না এটা হাতে গো? এটা কি একটা পাথরকে এরকম ঘষে এরকম করা, না এটাকে তোমরা জয়েন্ট তলাটা জয়েন্ট কিছু? না জয়েন্ট না, ও এটা ডাস্ট, তাহলে এটা ঢালাই। আর থালাগুলো এগুলো কি ডাস্ট? তাহলে অরিজিনাল পুরোটা পাথরে মানে ওই মূর্তিগুলোই হয়। আচ্ছা, এগুলো সব ডাস্টের। মেশিন ফিনিশ আর কি, ঢালাই এগুলো। ভালো, তাও এটা ভালো। এ কত করে পিস এগুলো? 10 টাকা 5 টাকা। বাহ, চলো। এই যে জলটা দেখতে পাচ্ছ, এই যে ঝর্ণার জলটা, এটার কোনো উৎস এখনো পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি নাকি? হ্যাঁ, এটা সামনেটা করা আছে। শিওর? উৎস কেন আবিষ্কার হচ্ছে? মানে এটা আকর্ষণ, তাহলে এটা বাঁকুড়া একটা আকর্ষণ। এটা কি মানে সিরিয়াসলি? হ্যাঁ একদম, এর উৎস কেউ আবিষ্কার করতে পারে। সব থেকে বড় কথা, তুমি এটা দিয়ে খুঁজে খুঁজে যাও, ওইখানে গিয়ে দেখো জলটা একটা জায়গায় গিয়ে মিশে গেছে। এটা 365 দিন করছে, তাহলে তো বন্যা হয়ে যাবে, কিন্তু কিছুই হয় না। পুরো একটুখানি গিয়ে নিচে নিচে একটুখানি গিয়ে 1 কিলোমিটারের মধ্যে গিয়ে মিশে গেছে। আচ্ছা, শেষ, আর কিছু না। এই জলের উৎসটা ভালো জিনিস এটা। এটা তুমি জলটা টেস্ট করে দেখতে পারো যদি suppose। খুব সুন্দর স্নান করছে, যাওয়ার পথে করবো। মাটির তলা থেকে এই পাহাড় আস্তে আস্তে উপর দিকে পাথরটা উঠেছে। ও মাটির তলা থেকে উঠছে। হ্যাঁ। এটা কি মানে শিব নাকি হর কৃষ্ণ? সব এটা শিব না, এটা সব। মানে কিরকম? ওইখানেও দুটো পাথর আছে, মানে অটোমেটিক বাড়ছে। হ্যাঁ, ওই জন্য এটা ওইভাবেই করা আছে যাতে এটা আরো বাড়তে পারে। আচ্ছা, ওইগুলো সবে বেরিয়েছে। ওটাও বেরোচ্ছে। হ্যাঁ, এটা আগে ছিল না, 30 বছর আগে এই জায়গাটা ছিল না। আচ্ছা, এটা এখন বেরোচ্ছে নাকি সেটা বলা মুশকিল খুব। এর আগের যখন ছোটোবেলায় এসেছিলাম তখন শুধু একা এই ছিল, তখন বলা হয়েছিল এখান থেকে মাটি থেকে উঠছে। এখন এটা অনেকটা উঠে এসছে। নরসিংহা বলছে, এটা হচ্ছে তুই নরসিংহা। ওনাকে জিজ্ঞেস কর, ওই যে পুরোহিত আছে ওই তো ওনাকে জিজ্ঞেস বললো কর। নরসিংহা, এটা হচ্ছে নরসিংহা অটোমেটিক বাড়ছে। এটা ওই পাশেরগুলোও বাড়ছে। আচ্ছা, ওই এটাকে আজ পাশে? থেকে 30 বছর আগে ছিল, ওনাকে জিজ্ঞেস কর। আচ্ছা, এই যে ওই পাথরগুলো যেটা রয়েছে ওপাশে, ওই পাথরগুলো কি ছিল? না 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 না, ওটা অটোমেটিক বাড়ছে? এইটা যখন পূজা দিতে হতো, হ্যাঁ আজ থেকে হয়তো 500 বছর আগে, হ্যাঁ। তখন পূজা দিত, তখন সিঁড়ি করে চাপিয়ে দিতে হতো, সিঁড়ি আচ্ছা, লাগাতো। আচ্ছা। এত হাইট, এইটা এখন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। মাটিতে যাচ্ছে। মাটিতে বসে যাচ্ছে না, আর ওনারা উঠছেন। ও এই ইনি বসে যাচ্ছে আর উনি উঠছে। হ্যাঁ, বাহ, তাহলে আমাদের নজরে হচ্ছে। এটা আপনাদের নজরে এসছে? এইটা তো 30 বছরের মধ্যেই উঠেছে। আরে বাবা, আরে বাবা, দেখো মানে ভগবানের কি সৃষ্টি। এই যে মূর্তিটা, এটা হচ্ছে নরসিংহদেবের মূর্তি। এটা 30 বছর ধরে মাটির তলায় অটোমেটিক বসে যাচ্ছে, ঠিক আছে? আর সেই জায়গায় ওই দিকে দেখো ছোট ছোট দুটো পাথর, এটা অটোমেটিক মাটির তলা থেকে উপরে উঠছে। মানে এর মানে এটা একটা প্রকৃতির বা ভগবানের লীলা ছাড়া কিছু বলে বোঝা যাবে না। এটা প্রকৃতির লীলা আর ভগবানের উৎস। এটা হচ্ছে নরসিংহা মূর্তি। এরা পূজা অর্চনা করেন এখানকার। তো জয় বাবা, সবাইকে ভালো রেখো,
সুস্থ রেখো, তুমি ভালো থেকো বাবা। সবাই বোতল দিয়ে জল ভরছে। স্লিপ আছে নাকি? ওম বিষ্ণু সবাই স্নানও করছে। উড়ি 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 উড়ি, হ্যাঁ এটা দাও। বেশ মজাদার। সৌরদা নিচে পালিয়ে গেছে। চলো আর দেরি করে লাভ নেই। সময় কতটা উঠে এসছে, এই দেখো আরো সুন্দর হয়ে উঠে আসছে। এটা কতক্ষণ লাগবে তোমার করতে? একদিন পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা নিয়েছি হচ্ছে হামুল দিস্তা, সুন্দর। সুজিত দাও একটা নিয়েছে মশলা ঠোকবার জন্য, মশলা ঠোকবার, চায়ের জন্য, চায়ের আদা চায় আদা ফাদা সেটার জন্য। ওই দেখো পাথর ঠুকছে। কি নিলে সরদা, কি নিলে? পাথর নিয়ে পাথরের থালা। আমি একটা নিয়েছি মশলা আদা ঠোকবার। চায়ের আদা ছেঁচা। সরকারি গেস্ট হাউসও আছে। এটা গেস্ট হাউস দাদা? দেখা যাবে রুম একটা? রুমগুলো সব এখন বর্ডার আছে সব। একটাও খালি নেই? না, আচ্ছা, বুকিং কিভাবে করতে হয়? বুকিং বাই ফোন বুকিং আর স্পট বুকিং। নাম্বার এইখানে নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার দেওয়া। আচ্ছা, এই যে হচ্ছে রুম হচ্ছে বন পলাশি গেস্ট হাউস। আচ্ছা, টি সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে, মানে ফুডের মেনুও দেওয়া রয়েছে। আর এখানে হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে। দাদা এখানে রুম রেন্ট কত করে? 1600 টাকা করে ডবল বেড এসি। ডবল বেড এসি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা মানে সরকারি, এটা লিজে? খাদি গ্রামোদ্যোগ ভবনের। খাদি গ্রাম উদ্যোগ ভবনে। তো এখানে এসেও তোমরা থাকতে পারো, একদম শুশুনিয়া পাহাড়ের কোলে এসে থাকতে পারবে। আর এখানে ওদের নিজস্ব মানে ব্রেকফাস্টের থেকে শুরু করে ডিনার আপ টু প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে। তো বেশ ভালো, আমাদের জানা রইল। তোমরাও এখানে এসেও থাকতে পারবে। ওটা নিচ্ছ? গ্রানাইট আমরা বেশি শক্ত। গ্রানাইটের ডিফারেন্স কি, অসুবিধা জানিস কি? গ্রানাইটে ওর মধ্যে যদি অন্য কোনো পোকামাকড় যদি পড়ে তুই বুঝতে পারবি না। সাদা জিনিসের মধ্যে যদি কোনো জিনিস পড়ে তুই চোখে এসে যাবে। ডিফারেন্স হচ্ছে এইটা, ডিফারেন্স হচ্ছে এইটা। আচ্ছা সৌরভদা, এইখানে যদি থাকতে চাও, পোকা যদি খাস, পোকা এডিবেল জানিস তো? ও বাদ দাও, এখানে থাকতে গেলে কত টাকা দিতে পারো কিসে? রুমে? 600 টাকা আমার পার হেড 600 টাকা। পার হেড 600। এইখানে রুম আছে কত করে বলো তো? 1600 টাকা ডবল বেডরুম। 800 করে হলো ভাগে, ঠিকই বললো। বাইরে খাওয়ারে মানে ফুল এসি। উত্তম দাদার দোকানে আমরা রয়েছি। ওই দেখো ফোন নাম্বার আছে, দোকান থেকেই নিতে হবে। আর এই দোকান থেকে নিলে দাদা একদম দাদা নিজে হাতে বানায়, নিজের হাতে। ঠিক আছে, যা পাথর ঠোকে কাকা নিজের তৈরি ওই করে। হচ্ছে নাম্বার রয়েছে, তোমরা এখানে শুশুনিয়া পাহাড়ের একদম নিচে ওই যে পাহাড়ের ওঠার। আর এইখানে হচ্ছে কাকার বলবে দোকান, উত্তম কাকার দোকান। উত্তম কাকার দোকান। চলো, ঠিক আছে, এই কাকা যাচ্ছে, এই কাকারই দাদারই দোকান মনে হয়, হ্যাঁ তাই তো? দাদার বন্ধু, উত্তম কাকার বন্ধু। তো দাদা বর্ধমান যায়, শিল্প মেলাতে যায়, ঠিক আছে। পরবর্তীকালে বর্ধমান গেলে দেখা হচ্ছে। বাহ, তো চলো, আমাদের মার্কেটিং হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি গাড়ির দিকে। আজকে শনিবার বলে ভিড়ও আছে, দেখো বাচ্চারা কচি কাঁচা সব ছুটির দিনে সব চলে এসছে ঘুরতে। শীত পড়ে গেছে, তো এটা তো হবেই। বেলমাকে কত করে? 30-40। বাহ, ওই হচ্ছে আমাদের গাড়ি রয়েছে। চলো, হ্যাঁ এই তো দুজনেরই। যে শনিবার বলে একটু রাশ আছে, মানে শীত পড়েছে, পিকনিক সেইভাবে হচ্ছে। গার্ডেন এটা কোন জায়গায়? ছাতনা? এটা বাঁকুড়া, প্রপার বাঁকুড়া। এরকম দেখো এখানে এই রেস্টুরেন্টটার বাইরে সুন্দর পরিবেশ রয়েছে। এখানে ছাউনি করা আছে, বিকালবেলা তোমরা টাইম স্পেন্ড করতে পারো কোয়ালিটি। এই দেখো C6, C5। আর এই যে কটা কটেজ তোমরা দেখতে পাচ্ছ 6, 7, 8 করে, এই প্রত্যেক কটা কটেজে হচ্ছে রেস্টুরেন্ট, মানে পার্সোনাল। তো চলো ওইদিকে আরও একটু দেখে আসি কি আছে। আর এখানে সুন্দর গার্ডেন করা, বোটিংয়েরও জায়গা রয়েছে, ডিউ ডক। দেখো মানে কত কি দেখার আছে।
আর এরকম সুন্দর জায়গা মানে বাঁকুড়া জেলা, বাঁকুড়াতেও প্রপার বাঁকুড়াতেও এরকম জিনিস পাওয়া যাবে আমার জানা ছিল না। এটা হচ্ছে আমরা জাস্ট এই রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে দুটো টেবিল আছে, 4 8জন বসতে পারবে। আর এইখানে হচ্ছে এই মেনু। আমাদের এখন একটুও পেটে জায়গা নেই, রিতেশের খিদা পেয়ে গেছে বলে আমাদের বসতে হচ্ছে। এসিটা চলবে না, চালিয়ে দেবো। তুই কি আবার চিকেন কাবাব? টাংরি তুই চিকেন কি করে খেতে পারে এত? ভালো লাগে চিকেন খেতে। ধুস। এই দেখো আমাদের থালি চলে এসছে। এই থালিতে কি কি আছে? রাইস, এটা ডাল, এটা একটা সবজি, এটা পোস্ত, সৌরভ দা পোস্ত, এটা চাটনি, পায়েস, একটা মিষ্টি, একটা পাঁপড়, 16 কলা পূর্ণ। কোনটা হবে? তো বন্ধুরা আমাদের দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা সোজা যাচ্ছি মুকুটমণিপুর। যাচ্ছি তাই তো চলো। আর এই যে ডিউ ড্রপ, এটা যেটা হচ্ছে আমাদের হচ্ছে এটা বাঁকুড়ায়, খাবার দাবার খুব সুন্দর, তোমরাও এসে দেখতে পারো। এই দুর্গাপুজোয় নাকি সবে উদ্বোধন হয়েছে। চলো, ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এটা আমরা এখন ড্যাম দেখতে এসেছি। এই দেখো ম্যাপ লাগানো, মুকুটমণিপুর, আমরা বাঁকুড়ায় এসেছি। এইটা দেখতে এলাম আমরা। দুটো সমস্যা আছে, এই দেখো সমস্যা আছে। খুব সুন্দর। প্রথমত হচ্ছে যে এটা লক গেট, এগুলো ওই দিকে ড্যামটা। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মুকুটমণিপুর, সেই মুকুটমণিপুর ড্যাম। আর আমার চোখের সামনে এই মুহূর্তে সেই ড্যাম। এখানে দেখো পিকনিক চলছে, শনিবার আজ, মানে অলরেডি হলিডে মুড, মানে কালকে আবার রোববার। তো বেশ সুন্দর জায়গা, গোছানো। এখানে পিকনিকের জন্য সবাই আসে। দেখো কিন্তু যত নোংরা হয়ে রয়েছে। আর ওই দিকে দেখো ওই যে নৌকা রাখা রয়েছে, তোমরা নৌকা করে ও এখানে ঘুরতে পারবে। আর ওই দেখো মাছ। আর এই হচ্ছে পুরো ড্যামটা। আমরা জাস্ট ড্যামটার এপাশটায় রয়েছি। এটা একটা সুন্দর পিকনিক করার জায়গা বলতে পারো তোমরা। আজকে শনিবার, কালকে মনে হয় বেশি হবে। ওই দিকে দেখো সেই এখানে বড় বড় বাসও চলে এসেছে। দেখো চারিদিকে এখনো পিকনিক। এটা পিকনিক স্পট বেসিক্যালি গড়চুমুকের সফিস্টিকেটেড ভার্সন। হ্যাঁ তাই না? গড়চুমুক মানে হচ্ছে আমরা গেছি কোথায়? গাদিয়াড়া। গাদিয়াড়া, হ্যাঁ এক্স্যাক্টলি। 58 গেটের একটা সফিস্টিকেটেড সফিস্টিকেটেড জায়গা, কিন্তু নোংরা করে যাতা করে রেখেছে। পিকনিক স্পট তো, লোকে পিকনিক করতে আসে। বন্ধুরা একটা কথা বলার হচ্ছে, এই মুকুটমণিপুরে তোমরা আসতে পারো। আমাদের সেরকম কিছু দেখা যায়, ওখানে লেট হয়েছিল তো সেই মানে বেরোতে, সেই জন্য এখানে সেরকম কিছু ঘোরার স্কোপ পাইনি। আর ওইদিকে দেখো সূর্য অস্ত যায়, আর ওই বোট ফেরত আসছে। তোমরা এখানে বোট বুকিং করে ওই দূর অবধি ঘুরে আসতে পারো। আর ওই যে রাস্তাটা যেটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। ওখানে কোনো গাড়ি অ্যালাউ নয়, তুমি ওই সামনে থেকে টোটো নিয়ে ওখানে যেতে পারবে। আর এখানে পিকনিকের জন্য একদম দেখো উত্তম পরিবেশ। তা তোমরাও শীত পড়ে গেছে, ঝটপট প্ল্যান করে নাও পিকনিক করার জন্য। চলো, সবাই এখন বাড়ি ফেরার তালা। অলরেডি ঘড়িতে বাজে 4:15। এবার এখান থেকে আর একটা স্পট আছে, সেই স্পটটা দেখবো আর সোজা বেলপাহাড়ির উদ্দেশ্যে চলে যাব। আজকে স্টে হচ্ছে বেলপাহাড়ি, কালকে যে যার বাড়ি। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একটুখানি আর আমাদের মানে যেখানে আজকে এখনও যেখানে যাব বা যেতে পৌঁছতে চলেছি, এখান থেকে আর একটুখানি বাকি। কিন্তু আজকে মঙ্গলবার, হনুমান জয়ন্তী, ওই যে বাবা আমাদের সামনে। আমরা একবার আমাদের প্রভুকে একবার ডেকে নিলাম এখানে সবার সুস্থতা কামনা করার জন্য। যেরকম আমি প্রতি মঙ্গলবার, লাস্ট মঙ্গলবারও আমি গেছিলাম, তো এবার এখানেও সেটা এসছি। বাবাকে একটু সেবা করে দিলাম আর মন খুলে বাবাকে ডাকলাম। তো এবার এগোবো। রিতেশ পেছনে আছে, রিতেশ আসছে, আর ওই হচ্ছে বাবা, সব সময় সাথে আছে, পাশে আছে। বাবার সব সময় সাথে থাকে, পাশে থাকে। তো বন্ধুরা দেখো আমরা একদম নাইট সাফারিতে ঢুকে পড়েছি। এটা ডাঙায় বাঁয়ে পুরো জঙ্গল, পুরো দেখো এক চুলো আলো নেই কোথাও। আর সামনে একটা গাড়ি যাচ্ছে আর আমরা আছি এই
গাড়ির ভেতরে ডেন্স ফরেস্ট। একদম। তাহলে বুঝতে পারছো আমরা কোথায় এসছি। এই ব্লগটা কিন্তু কোনো মতে মিস করবে না। সুমিতা কিছু বলবে? রাতে বেরোবো তো আমরা আজকে ভূত দেখতে। ভূত দেখতে আমাদের এখন দেখা যাবে না, কারণ দেখো তোমার ডায়ে বাঁয়ে কোথাও এক টুকরো মানে আলো নেই, শুধু দুটো গাড়ি যাচ্ছে। একদম এই হচ্ছে লোকেশন। সব কিছু এক্সপিরিয়েন্স করে নিচ্ছি রোড ট্রিপের মাধ্যমে। সামনে কোনো পুরো বাড়ি আছে, ভূতের বাড়িগুলো প্রথমে সুন্দর সুন্দর দেখা, তারপরে পুরো বাড়ি হয়ে গেল। এবার বাঁ দিকে মনে হচ্ছে, কোন দিকে যাবো খুঁজে পাচ্ছে না। ওই তো লাইট দেখা যাচ্ছে, ওই তো, ওই দেখো কি অবস্থা। সকালে না কেউ হাঁটতে বেরোবে সমুদ্রে, আমি তো হারিয়ে অবস্থা অবস্থা দেখো, আমরা রয়েছি ওই রিসর্ট দেখা যাচ্ছে। লাইটটা বন্ধ কর, না লাইটটা দেখো 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 আমরা কোথায় চলে এসেছি, ম্যাপের বাইরে। রোববার, কালকে রোববার সকালটা ভালোই কাটবে। একদম একদম, এখানে রোববারের সকালটা খুব সুন্দর এক্সপ্লোর হবে। এই আমরা চলে এসেছি রিসর্টে, একটা বিউটিফুল জায়গা। ওই দেখো রয়্যাল ভিলা রিসর্ট, এই হচ্ছে রয়্যাল ভিলা রিসর্ট। দেখো আমরা রিসর্টে চলে এসেছি। জঙ্গলের মধ্যে পার্কিং গো, হ্যাঁ কোথায় রাখবে? দাঁড়াও দাঁড়াও, ভট করে বেরোবে না, দাঁড়াও। বেরোচ্ছে না ভাই, কোথায় রাখছে আগে দেখে নি। জঙ্গলে যাচ্ছে রিতেশ পার্কিং করতে। এইবার আলো দিয়েছে, বাহ বাহ। এবার নামবে তো? হ্যাঁ আমি তো আগে নাম তো ওই গাড়ি ওখানে পার্কিং করে দিয়েছি, রাস্তা ওখানে রয়েছে। আর এই রিসর্টটা দেখো, রাত হয়ে গেছে আমাদের ঢুকতে ঢুকতে বেলপাহাড়িতে। চলো, একটা মায়াবী শহরের মতো লাগছে। প্রত্যেকটা গাছের গোড়ায় দেখো লাইট দিয়ে জড়ানো, পুরো একটা মায়াবী শহর। তো আজকে তো আর এখানে কিছু এক্সপ্লোর করা যাবে না, কালকে তোমাদের আশেপাশে ঘুরিয়ে দেখাবো। এখন শুধু চেকিং করব আর রেস্ট। তো চলো, আমাদের রিসেপশনে চলে এসেছি। এই হচ্ছে রয়্যাল ভিলা রিসোর্ট। ওই তো আলো জ্বালিয়েছে, এই দেখো এগুলো সমস্ত শাল গাছ না? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে পুরো শাল বন। সেগুন সেগুন, শাল না সেগুন? জায়গাটা দুর্দান্ত বন্ধুরা, কিন্তু এই জল মনে হচ্ছে না দেখে ঠান্ডা হতো, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। নামবো এখন, এরা এই দিক দিয়ে গেল কোথা থেকে? চলো বন্ধু, নামবো কোথা থেকে? এখান দিয়ে ঝাঁপ দেবো নাকি? আমাদের রুমে চলে এসেছি, তিনজন, এটা দুজনের। মাটি দিয়ে জল দিতে হবে। এবার আমরা রুমের ভেতরে যাচ্ছি। এখানে জুতোটা রাখি। ও, এই হচ্ছে রুম। লাইটগুলো না জ্বালালে হবে না। গাড়িতে হ্যাঁ, এই দেখো এরকম একটা দুটো, এরকম একটা লাক্সারিয়াস বলবো না, নর্মাল ডবল বেডের একটা রুম বেড রয়েছে। আর এখানে একটা ওয়াশরুম। লাইট জ্বলছে না কেন? এই ওয়াশরুম আছে, গিজারও দিয়েছে ছোট্ট একটা ওয়ার্ড্রপ। কোন গানে? ও বাইরে। এই হচ্ছে ওয়াশরুমে, এটা হচ্ছে ওয়াশরুম। তো দেখো আমরা চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে আমাদের বেলপাহাড়ি রয়্যাল ভিলা রিসর্ট। এসি রয়েছে, পাখা রয়েছে, একটা কটেজ টাইপের সুন্দর। অলরেডি ঘড়িতে বাজে 6:15। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা। তো বন্ধুরা দেখো, এই মুহূর্তে কারেন্ট চলে গেছে। আমরা টর্চ জ্বালিয়ে শুধু বাইরের পরিবেশটা দেখো একবার। তুমি শুধু দেখো, কিচ্ছু নেই, পুরো জায়গাটায় দেখো
অন্ধকার, এই দেখো মুখের দিকে টর্চ ফেললে দেখা যাচ্ছে, টর্চটা যদি বন্ধ করে দিই সব অন্ধকার। সব অন্ধকার, কিচ্ছু তুমি খুঁজেই পাবে না। ওখানে দেখো আবার কি আসছে, ওটা রিতেশ আসছে। বাবা রে, এইদিকে দেখো, এবার দেখতে পাবে, দেখো আলো। সুরকিত আলোটা মনে হয় বন্ধ কর, বন্ধ কর, মনে বন্ধ কর, হ্যাঁ বন্ধ কর, একদম দেখো, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। নাইট মোডে ছবি তুলছো? বাবা রে, কি দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। ভূত অন্ধকার কে বলে। আকাশটাই দেখা যাচ্ছে। কিরকম অন্ধকার, আকাশও দেখা যাচ্ছে না, মানে এত ঘন জঙ্গলের মধ্যে রয়েছি আমরা, কিচ্ছু নেই। এই জায়গাটা একটু আলো এবার এসছে। একটা প্রাণী এসছে দেখ। ওই দিকে পুরো অন্ধকার, একটা কুকুর এসছে। দেখতে পাচ্ছ? শিয়াল, শিয়াল। না না, কুকুর। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছি আমরা বেলপাহাড়িতে, রয়্যাল ভিলা রিসর্ট। আর আমাদের দেখো সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট ওখানে হচ্ছে, আমরা রাত্রে ওইখানে ডিনার করব। আর এই দেখো অলরেডি শুভজিৎ দা স্যালাড কাটছে। এখানে দেখো শুভজিৎ দা স্যালাড কাটছে। আজকে রাতের ডিনার আমরা এইখানেই করব। অলরেডি দেখো চাউমিনের অর্ডার করা হয়েছে। এ চাউমিনটা আমরা খাবো। ধরো শুভজিৎ দা, এটা ধরো। চিলি চিকেনও আছে। চিলি চিকেনও আছে, চিলি চিকেন ড্রাই। এই দেখো এখান থেকে অলরেডি সুমিতদা কিছু তো নিপটেই দিয়েছে, নিজেও খেয়েছে, কুকুরকেও হয়েছে। আবার বলছে আরও এক পিস দাও। এবার আমি দেখবো রাত্রেবেলায় যে আমরা দেশি চিকেনটা করেছি সেখান থেকে তুমি তোমার ভাগের থেকে ক পিস দাও। আমার ভাগের থেকে এই রাত্রে সত্যি দেশি চিকেন? হ্যাঁ, আমরা দেশি চিকেন অর্ডার করেছি। তোমরাও এই জায়গাটায় এসে এরকম সুন্দর, মানে খোলা আকাশের নিচেও নয়, তবে এরকম একটা ছাউনি করা আছে, লাইটও দেওয়া রয়েছে। আমরা একটা পুরো একটা পিকনিক চড়ুই ভাতুইর মতো একটা আয়োজন করছি। শুধু এখানে নিজেদের রান্না করার জায়গা নেই, বাদ বাকি আমরা সব শসা পেঁয়াজ সব স্যালাড নিয়ে এসেছি। এটা একটা 4 স্টার ক্যাটাগরি রিসর্ট। কদিন আগেই সিনেমার শুটিং হয়ে গেল। কি সিনেমা? ওই তো সিনেমাটা বলো না, রাহুল ছিল, সায়ন্তিকা ছিল, আরো 3-4 জন এসে শুটিং করে গেল। ওহো, সুন্দর। তো বেলপাহাড়িতে তো রাত্রেবেলা অন্ধকার, আশেপাশে তো বিউটি দেখতে পারবো না, তো কালকে সকালবেলা উঠে দেখাবো তোমাদের আশেপাশে। আপাতত বেলপাহাড়ির এটাই বেস্ট রিসর্ট, কারণ সুইমিং পুলওয়ালা রিসর্ট বেলপাহাড়িতে এই ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। ওহো, এই দেখো আমাদের গরম গরম মাছ ভাজাও চলে এসছে, আর স্যালাড কাটা হয়ে গেছে। শুধু এখন রাত্রেবেলায় ডিনারের অপেক্ষায়। এখন একটুখানি হালকা ফুলকা আমরা বসেছি, স্ন্যাক্স অর্ডার করেছি। আচ্ছা, আর আশেপাশের তোমরা যদি কান পাতো দেখবে একটা ওই যে সাঁওতালদের ওটাকে কি বলে সুমিতা? মৃদুল বাজছে, সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তোমরা এই ক্যামেরার কতটা ক্যাপচার করতে পারছে আমি যা বলতে পারবো না, কিন্তু একটা ওই মৃদুলটা বাজছে, আমরা শুনছি সেই বিকালবেলা থেকে, যখন থেকে এসেছি শুনে যাচ্ছি। রুম থেকে বেরিয়েছি, ওখানে আয়োজন চলছে আমাদের। এখন ঘড়িতে বাজে 8:30, রাত্রে ডিনার টাইম হচ্ছে 10টা। এরপরে আর ডিনার ওরা সার্ভ করবে না, এখানে ডিনার আমরা অর্ডার দিয়ে দিয়েছি অলরেডি। আলু ভালো হতো। বন্ধুরা দেখো আমাদের রাত্রে ডিনার চলে এসছে, 3টে রাইস আর হচ্ছে দেশি চিকেন। আর আলু ভাজা লাগবে না, এটাতেই হয়ে যাবে। হবে সঙ্গে সঙ্গে হবে না দাদা, জলের বোতল দাও দুটো। পারলে একটু করে দাও না আলু ভাজা, দে না একটু স্যালাডটা দে না ভাই। ও সুমিত দা, দেশি আলু, দেশি চিকেন, দেশি আলু। ওহো, একটু সার্ভ করে দেন না। দেশি চিকেন রাইস। সুমিত দা আগেই হাঙড়ের মতো, তুমি বললে রাত্রে খাও না? আরে রাত্রে দেখো, এদিকে দেখো আমাদের পুরো অন্ধকার। ও সুমিত দা, তুমি বললে খাও না বলছে ও। আমি সার্ভ করছি ভাই, লোককে দিচ্ছি দেখ। শিওর? হ্যাঁ দেখ, আমি নিজে খাই না, বন্ধু বান্ধবকে। তাহলে চলো এবার রাত্রের ডিনারটা করি। এখানে আমাদের স্যালাড, একটু হাঁটতে বেরোবো। আর এখানে দেখো স্যালাড রয়েছে। রাত্রেবেলা সুমিতদার বায়না হচ্ছে ওর এখন আলু ভাজা লাগবে। দেখো আমাদের রাত্রেবেলা এখন এটা গল্প সল্প চলছে। সুমিতদাকে হচ্ছে আমাদের কোম্পানি গোল্ড ফিশ বানিয়ে, কারণ সারাদিন সুমিত
ওপরে কপ 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 কপ, মুখ ওর থামে না। এতদিন আমরা জানতাম যে মানু খায়, কিন্তু মানুর নাম করে যে অন্যরা খায় সেটা হচ্ছে গোলপিস কপ 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 কপ। ও বাবা, আমরা যখন আর না, আমি আমরা- যখন ওর আমরা সঙ্গে যখন- থাকি, সেই লোক গোলফিশের সঙ্গে আমাকে বলে আমি তেল ঝাল ছাড়া এখন আমি খুব হেলথ কনসাস 20 হয়েছি। কেজি কমাবো। এবার হেলথ কনসাস হওয়ার জন্য সে কি করলো, সাবওয়েতে ঢুকলো দুর্গাপুরে, বলে একটু স্যালাড দাও, চিকেন স্যালাড, Extra লেটুস mayonnaise। দাও, না মেয়োনিজ নেয়নি, শোন না, এর সসেস দাও, এই করো করলো, কাঁচা ভূত ভাত খাচ্ছে, মানে খাক, মানে আমি দুটো ফ্রাই নিলাম, একটু খেলাম। এই তুমি তো খেলে বললে তো ভালো হয়েছে। জানা আমি ভালোটা কোন সেন্সে বললাম, মানে আমি গোটা খেতে পারবো না, একা পারবো না, তুই যেভাবে খেতে ভালোবাসি। আবার ওই লোকটাই দুপুরবেলায় বলছে কি চিকেন টিক্কা মশলা। চিকেন টিক্কা মশলা, তার দেখলাম তলা দিয়ে লাল তেল যাচ্ছে, সেইটাকে আবার কুলচা একজন নিচে, তার আবার হাফ বাটার দেওয়া, গদগদিয়ে বাটার, সেইটা দিয়ে সে আবার কুলচা দিয়ে খাচ্ছে। এবার সেটাতে তেল কম, আমি তাও মেনে নিলাম। রাত্রেবেলায় আলু চিপসকে সে টিস্যু পেপারে আবার মুছছে তেল মোছার জন্য, কোনটা বুঝলাম না, তেলটা কোনটাতে লাগবে। ওরে না, এটা না থাকলে ওটা জমবে না, মানে এইটার জন্যই শুনবে, তোরা এইটাই জানি না, এ কন্টেন্ট দিতে যায় না, হ্যালো গাই, ও কেউ শুনবে না, মারা শোন আমারটা মারা, এটা হচ্ছে অরিজিনাল গোলপিস, পক 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 সারাদিন মনে হয় কোরিয়ামের মাথায় ঘুরে বেড়ায়। আমরা কলকাতা থেকে আসানসোল চলে আসলাম, হ্যাঁ, ও এই আসানসোল বলছি, কলকাতা থেকে দুর্গাপুর চলে আসলাম, আর ও দুর্গাপুর এলো 1.5 ও ঘন্টা পরে। আসানসোল থেকে দুর্গাপুর আমাদের 1.5 ঘন্টা অপেক্ষা করে ঠিক আছে। এবার আমরা ফল ফলাদি নিয়ে উঠলি, উঠলাম যে ঠিক আছে যদি খাওয়ার জায়গা না পাই ফল খাবো। হ্যাঁ, ও বাবু গাড়িতে ওঠার আগে বলছে, আমি বললাম যে এখানে খেয়ে যাবি কি করবি বল। সাবওয়ে বললাম না এখানে খেতে পারিস, আমার খিদে পাইনি, হ্যাঁ, পরেও খেতে পারবো, সামনে পেয়ে যাবো কিছু না কিছু। আচ্ছা, গাড়িতে উঠে বসে হ্যাঁ, না, পুরো না, ফলটা আমার তো- একাই খেয়ে নিল। আমার তো খিদে পাচ্ছে না, কি করবো, হঠাৎ করে দেখছি যে খালি চাবানোর আওয়াজ আসছে, আমার তো খিদে পাচ্ছে না, আমি কি করবো বুঝতে পারছি না। অ্যাকোরিয়ামে গোলফিশ, অ্যাকোরিয়ামের তোদের গোলফিশ, জন্য আমার চিন্তা হচ্ছে, তোরা না খেয়ে আছিস, আমার ভালো লাগছে না। কপ 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 আমি না কপ। খুব একটা বেশি খেতে পারি না আজকাল, আমি এখন 20 কেজি কমাবো আমি ঠিক করেছি। তাকিয়ে দেখি 12খানা কলার মধ্যে 6খানা নেই, 7খানা কলা শেষ, কপ 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 কপ। 6খানা পেয়ারা কিনেছি, তার মধ্যে দেখছি 3খানা পড়ে আছে। আমি বলি, কি হলো, এতগুলো পেয়ারা গেল কোথায়, এক গাড়ি থেকে পড়ে গেল, আমরা হদিশ খুঁজে পাচ্ছি না। আচ্ছা, রাস্তায় মাঝখানে নেমেছি একটু বায়ো ব্রেকের জন্য, হ্যাঁ, হঠাৎ করে দেখি যে এতগুলো খাবার গায়েব। তো হবে। মানে সামনে আমরা পেছনে তাকাইনি বলে, আমি আর সুজির সামনে ছিলাম, ও পেছনে বসে বসে সব মেরে দিয়েছে। গোলফিশ তো, ওর তো সারা ওর নাকি খিদে পাইনি, ওর খিদে পাইনি, না। কিন্তু ও মেরে দিয়েছে। আমি একটা ছোট্ট পেয়ারা খেয়েছিলাম, কিচ্ছু হয়নি, সব কলাগুলো খেয়ে রেখেছিল। বাদরে তুই বাইরে জানলা দিয়ে দিয়েছিস নাকি? তাহলে অনেকের পাশে গেলে না, অনিকেতের ভিতরে তুই এটা বলতে এটা পারবি। বলতে বাদরকে অনেকে অসম্ভব। অসম্ভব। অনিকেতের ব্যাপারে তুই বললি, অনেকের বাদরকে দিই লোফ। অনিকের সকালবেলায় বাদর ব্রেকফাস্ট, বাফে ব্রেকফাস্ট নেই, হ্যাঁ, আলাকাটে, বাবু চিন্তায় আমার পেট ভরবে কিনা, আচ্ছা, আমরা অর্ডার করব, আমরা পাবো কিনা। এখানে আমি শুধু একটুখানি কিছু খাবো না, একটু চিকেন খাবো। একটু শুধু আমি পুরি সবজি খাবো, আর আচ্ছা। কিছু না। আচ্ছা ঠিক আছে, ওই ফলটা একটু পাঠিয়ে দেবেন, একটা চিজ অমলেট, আচ্ছা, সানি সাইড আপ নয়, আগে চিজ অমলেট, হ্যাঁ, চিজ অমলেট হয়ে একদম গেল, তেল নেই ওতে। চিজ অমলেট শেষ, পুরি সবজি 4খানা পুরি, এরকম মোটা মোটা সবজি শেষ। শেষ। তারপরে বাবু ভুলে গেল যে খেয়েছে কিছু। আচ্ছা, আমি আর কিছু খাবেন স্যার? আচ্ছা একটা সানি সাইড আপ দিয়ে দেবেন, একটা ধোসা প্লেন, না মশলা ধোসা দিয়ে দেবেন। প্লেন দিয়েছে, প্লেন দিয়ে গেল। আচ্ছা প্লেন আসলো, তারপর মানুকে মশলা, তোমাকে মশলাটা দিয়েছে, সেই মশলাটা থেকে আবার হাত মেরে দিল, ওটা নিয়ে নিল। আমি তরকারিটা খেয়ে দিই। আচ্ছা ওই যা তরকারিটা খেয়েছে, মশলা না না তরকারি স্যার ফ্রুট জুস, টি কফি, না ফ্রুট জুস আমার খাবো না, আমি কিছু ভালো Fruit juice খাইনি, fruit juice ব্ল্যাক কফি, ফ্রুট জুস সামনে রাখা ছিল, অর্ডার করে
মিষ্টিটা না, আমি মিষ্টি বলেছি আমি খাবো না, তোরাই খাস, তোদের জন্য বলেছি। আসার পরে দেখলাম 3-4টে রসগোল্লা ও একাই খেয়ে নিল, 3-4টে সন্দেশ একা খেয়ে নিল। হঠাৎ করে দেখি রসগোল্লার বাটি আর সন্দেশের থালা দুটোই ফাঁকা। হ্যাঁ, এতগুলো কে খেলো রে, এতগুলো দিয়ে গেল যে? তোর জন্য বলেছি, আমি বলেছি আসছে তোকে আমি বলেছি আসছে। আবার নিয়ে এসছি আবার মানুষ গেছে, না মানুষ তোদের গরম করে খাওয়ালাম বল, তুই গরম খা মানে সেকেন্ড টাইম এলো তো সেটা বলছি। এলো মানে ওকে তো বলেই দিলাম তুই যদি দিস তো সবকিছু গরম খেয়ে করে দেওয়ার দিবি। পরে হ্যাঁ বাবুর গিল্টি ফিল হচ্ছে, না হ্যাঁ। একটু বেশি খাওয়া হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ। কি না সৌরভ চলো দৌড়াই, মানে ওখানেও সঙ্গ ওর চাই যে ওর সাথে কেউ দৌড়বে, ও সেই টার্গেট করে ওর পদে পদে দৌড়বে আর ও নিজের কিছু ক্যালোরি ঘটাবে। হ্যাঁ। তারপরে কি করলো, আবার দুপুরের খাওয়াতেও তারপরে কি করলো, ওই যে গিয়ে ঘরে গিয়ে শুয়ে গেল। 12টার সময় যখন আমাদের রওনা দিয়ে দেওয়ার কথা, তখন ওকে ডেকা হচ্ছে, সুমিত কিরে তুই, না আমি রেডি হচ্ছি। হ্যাঁ, আজকের ঘটনা। হ্যাঁ আজকে ঘুমিয়ে নিয়েছে তো, না ঘুমাইনি, আবার ওখানে বিলিং সেকশনেও ঘুমাচ্ছিল বসে বসে। বিলিং সেকশনে ঘুমাচ্ছি, হ্যাঁ কখন? ওখানে বসে ঘুমাচ্ছিল। ঘুমাচ্ছিল। তা হবে তো, ওর যা ক্যালোরি একবারে ঢুকেছে তাতে হাতিও ঘুমিয়ে পড়বে খেয়ে, তো সুমিত ঘুমাবে না? একটা গোল পিস ওর পুরো ব্রেনে যত ব্লাড ছিল সব তো পেটে সব পৌঁছে পেটে গেছে। পৌঁছে গেছে। বলছে এত খাবার এত কাকে ছেড়ে খাবার কাকে ছেড়ে কাকে কাকে হজম করবো? ব্রেনে ব্লাড নেই। প্রথমে ও চিজ অমলেট খেয়েছে, তারপরে আবার সানি সাইড আপ, মানে ও না না, চিজ হ্যাঁ চিজ কি জানা, চিজ অমলেট। হ্যাঁ তারপরে সামনে তারপর আবার সানি সাইড আপ। ও সবার আগে মেদু ভরাটা তো ভুলেই গেছি, বলে ছখানা মেদু ভরা দিয়ে গেল। ওটা তো ব্রেকফাস্ট। আমি কিছুক্ষণ পরে তাকিয়ে দেখছি যে মেদু ভরার প্লেট কিচ্ছু নেই, মানে মাঝখানে খাবার আস্তে আস্তে মেদু ভরার প্লেটটা খেতে, মানে পড়াগুলো খেতে খেতে বলে এটা হচ্ছে মেদু ভরা, যেটা মেদ বাড়ায় বলে খেয়েই গেল। ওটা ব্রেকফাস্টে পরপর 6টা মেদু ভরা ওর মেদ বাড়িয়েও খেয়ে গেল। কি বেশ বানিয়েছো সুমিতদা। গোল পিস একদম সিঙ্গেল নেম যদি থাকে, একদম অবজারভেশন সারাদিন না এত খাওয়ার পরে সুমিতের সাথে এখন একটা পাঞ্জার কম্পিটিশন হবে তো বনাম সৌরভ, পাগল নাকি আমি? বনাম আমার ওর হাতের বাপরে বাপ, এই দেখ বাহুবলী, চওড়া। যাই হোক। বাহুবলীর মতো এইরকম চওড়া, পাগল বাহুবলী, তোমার যাই হাত হোক। চালা। প্রভাসের মতো ওই রকম চেহারা। তুইও নিচে বস। দেখো আজকে রাত্রে এখন কটা এ ভাই বাজে, এটা বন্ধ তুই করে উপরে আয়, রাত্রে কটা বাজে, নিচে এখানে আয়। কটা বাজে, ক্যামেরাতেই দেখা যাবে। হ্যাঁ রাত্রে এখন বাজে হচ্ছে 11টা, পুরো 11টা 11ই বাজে। এবার পাঞ্জা লড়া হচ্ছে সুমিতদা আর রিতেশের মধ্যে, কে জিতবে কে হারবে। রিতেশই জিতে গেছে, ও 2 সেকেন্ড রাখতে পারবে না। শুধু গোজ, কত লাগলো? ওই গোল্ড ফিশের মতো ওই কপ কপ করে খেয়ে লাভ নেই। হ্যাঁ, হয়ে আবার গেছে। ক সেকেন্ড হলো? আবার আমার তো মনে হয় সেকেন্ডও গুনতে হবে না ওর জন্য। এ পাঞ্জা লড়া, তুই ইয়ে করছিস হ্যাঁ? কি করছিস? সাপোর্ট নে। এই গেছে, শেষ। হয়ে গেছে। আড়াই তোমার সেই সেকেন্ড। ট্রেনিং এর মতোই আড়াই জিনিসটা। সেকেন্ড। যে তোর তো খেলা হলো বলে শুরু লাগে শেষ দেবো। এই যে হাত ফেল, শরীর লেগেছে, এখানে ব্যথা আছে। কি কারণে এটা করতে গেল? আমার তো মানে আমার তো এই অবধি জোরটাও পৌঁছলো না, লাগবে না তো তোর। এইখানেই শেষ হয়ে গেল। এই হচ্ছে লড়বো। এই কুলচা খাওয়ার এফেক্ট। এত তাড়াতাড়ি তোর মনে হয় তোর সঙ্গে লড়বো। এ ফাপা বডি। না না এত তাড়াতাড়ি পড়ে গেল ব্যথা আছে, এই জায়গাগুলো ব্যথা আছে। শীঘ্র পতন, শীঘ্র পতন, সুমিতদার শীঘ্র পতন হয়েছে। আড়াই সেকেন্ড। পৌঁছতে না পৌঁছতেই বল করে গেছে। ওই তো যে খেলা শুরু আমাদের সব এখন রাত্রেবেলায় মিটিং সেরে যে যার বাড়ির দিকে যাচ্ছে, আর বাইরে সব আলো, খাটের দিকে সব লাইট অফ হয়ে গেছে দেখো। আর টেম্পারেচার কত দেখাচ্ছে, টেম্পারেচার এমন কিছু কম নয়। কিন্তু ফিলটা করা যাচ্ছে প্রচুর ঠান্ডা। এদিকটা কি গো, ওইদিকে কিছু ওই লাইট একটা লাইট জ্বলছে, আছে, ওইদিকের অধিকাংশ এটাও লাইট মনে হয় কটেজ নাকি? এই চল সব জেনারেটর চলছে। ওইদিকের অনেক লাইটে না মোশন সেন্সর দেয়া আছে, তুমি গেলে লাইটটা জ্বলবে। তাই? হ্যাঁ
16 ডিগ্রি। 16 ডিগ্রি টেম্পারেচার। বাইরে কিছু দেখা যাচ্ছে না। কালকে সকালবেলায় তোমাদের দেখাবো। হ্যাঁ চলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট। চলো কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? কালকে 7টার সময় আমরা সাইড সিনে বেরোবো। দেখে যাও সুমিতদা। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আবার আগামীকাল আরেকটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে। চলো বাই, গুড নাইট।